আজকের রেসিপি খুবই মজাদার একটা রেসিপি। 2 in 1 রেসিপি, মানে এক তরকারির মধ্যে ডালের প্রোটিন আর সবজির গুণাগুণ দুটোই পেয়ে যাব। তাই গরমকালের জন্য এই রেসিপি খুবই আদর্শ। বানাতে সময় খুবই কম লাগে, তাই রান্নাঘরে খুব একটা কষ্ট কিন্তু হয় না। তো চলো দেখিনি কিভাবে ঝটপট সহজ ও স্বাদের এই রেসিপিটা বানানো যায়। বানাবো লাউ দিয়ে আর মুগ ডাল দিয়ে। ভীষণই ইজি রেসিপি এবং ভীষণই স্বাদের রেসিপি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং মশলা কিন্তু এতে একদমই লাগে না। তো বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব মুগ ডাল। বানিয়েছিলাম দুজন হিসেবে, তাই আমি 1 হাতা মুগ ডাল নিয়েছি। এবার খোলা তাওয়ায় এই মুগ ডালটা লো হিটে খুব ভালো মতো ভেজে নেব। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে। একটু যখন লাল লাল হয়ে যাবে তখন খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে নিতে হবে। খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে জলটাকে ফেলে ডালটাকে সাইডে রেখে দেব। এরপর লাউটাকে কেটে নেব একটু সরু সরু লম্বা লম্বা করে। খুব বেশি বড় বড় মোটা মোটা করে কাটার কোনো প্রয়োজন নেই, এভাবে পাতলা করে কেটে নিলে কিন্তু হবে। এবার লাউটাকে খুব ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে একটা কুকারের মধ্যে নিয়ে নেব। লাউ সেদ্ধ করতে কিন্তু একদমই জল লাগে না, কারণ লাউতে অটোমেটিক্যালি জল কিন্তু থাকে। তাই পুরো কুকারের মধ্যে লাউটাকে নিয়ে নেব এবং তার উপর ওই ভেজে রাখা ডালটা দিয়ে দেব। কোনো রকম জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই এবং সেদ্ধ করার সময় একটা সিটিও কিন্তু মারব না। মানে একটা সিটি মারার ঠিক আগের অবধি কিন্তু কুকারটা বন্ধ করে দিতে হবে। একটা সিটিও যেন না মারে, তাহলে কিন্তু লাউটা পুরো গলে যাবে। তাই সেদিকে নজর রাখতে হবে, সিটিটা যেন পুরোটা না পড়ে। সিটি মারার একটু আগেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো এইভাবে লাউ আর ডালটা একসাথে সেদ্ধ করে নেব। তারপর ফ্রাইং প্যানে নিয়ে নেব একটুখানি সর্ষের তেল। রান্নাটা করতে তেলের পরিমাণ খুবই কম লাগে, তাই এই রান্নাটা কিন্তু হেলদি রেসিপি হিসাবেও নেওয়া যেতে পারে। দিয়ে দেব একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, অল্প একটুখানি গোটা জিরে আর অল্প একটুখানি গোটা মেথি। আর কিছুই না দিয়ে এবার ডাল আর লাউটা একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। হিট যেন হাই থাকে, কেননা লাউ থেকে যে জল বেরোবে সেটা কিন্তু পুরোপুরি আগে টেনে নিতে হবে। তাই যতক্ষণ না পর্যন্ত এই জলটা না টানবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নুন অ্যাড করব না। নুন দিলে কিন্তু আরও জল ছাড়তে থাকবে। তাই হাই হিটে এভাবে একটু সামান্য হলুদ দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে রেখে দেব। যখন দেখব পুরো জলটাই টেনে নিয়েছে, তখন এর মধ্যে স্বাদ মতো লবণ আমি অ্যাড করব। এটা বানানোর জন্য আর কিন্তু বিশেষ কিছুই লাগে না। দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব খুব অল্প পরিমাণ জিরে গুঁড়ো। ব্যাস, তাহলেই কিন্তু এই রেসিপিটা মোটামুটি রেডি। সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন, তবে যেহেতু পুরোপুরি ঘরোয়া উপায়ে আমি এটা বানিয়েছি, বাড়ির জন্য বানিয়েছি, তাই আমি একদমই কিন্তু এতে চিনি দিইনি। চিনি আমি কোনো রান্নাতেই মোটামুটি দিই না। একটু সেন্টের জন্য দিয়ে দেব সামান্য আদা বাটা, আর নামানোর আগে দিয়ে দেব একটু স্বাদ মতো ঘি। তাহলেই রেসিপিটা একদম রেডি। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা মজার ব্যাপার হলো কি, এটা ভাত রুটি যার সাথেই খান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনি লাঞ্চেও নিতে পারেন, আবার ডিনারের জন্যও এই রেসিপিটা বানাতে পারেন। দুক্ষেত্রেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে।